মাই চ্যানেল মাই লাইফস্টাইল। সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন থেকে ভিডিও শুরু করছি, চলো সারাদিন সঙ্গে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অন্ধকার ঘরে চলছে টিভি। তোমাদের দাদা ভাইয়ের হয়েছে পেট খারাপ, বেচারা কালকের থেকে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, দেখে সত্যিই কষ্ট লাগছে। তো চলো এখন বসাবো হচ্ছে চা। এদিকে ভাত আমার প্রায় হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, আর একটু চা করবো। কেনা জল দিয়ে চা করলে না চায়ের কালারটা খুব ভালো আসে। অল্প একটু মতো চা করবো। এই দেখো কোনটুকু জল দিয়েছি, দেখেছো? একদম অল্প করে চা করবো। ছোটো কাপের একদম 1 কাপ, আর মিডিয়াম সাইজের কাপের 1 কাপ, 1.5 কাপ মতন হবে। আর ছেলেকে সকালবেলা ছাতুর শরবত দিয়েছি, বাবা খেয়েছে ভাত, কালকে ভাত ছিল। ঠিক আছে, দেখেছো চায়ের কালারটা কি সুন্দর এসছে না? আমি সুন্দর বলতে যাচ্ছিলাম। তো দুজনের জন্য 2 কাপ লিকার চা। এটা হলো আমার কাপ, দেখেছো? ছোট্ট কুচকুলি একটা কাপ। আর টপ বিস্কুট নিলাম একটা, টোস্ট নিলাম 2টো। তোমার দাদাভাই টোস্ট খাবে, আমি টপ বিস্কুটটা খাবো। চলো চা খেয়ে নিই। আর ছেলেকে দিয়েছি হচ্ছে সকালে বললাম তো, এই দেখো এই গ্লাসটায় করে দিয়েছিলাম ছাতুর শরবত। ঠিক আছে, চলো চলো চলো, তারপর ভাত হয়ে গেলে ওকে ভাত খাইয়ে দেবো। এদিকে আমার ভাত নামানো হয়ে গেছে। আর দেখো আজকে ভাত নামাতে গিয়ে কতগুলো ভাত পড়ে গেছে, তার সঙ্গে ফ্যানও পড়ে গেছে। এরকমটাই হচ্ছে এই কদিন, কেন কি জানি। হাঁড়িটা বড় হয়ে গেল নাকি গামলাটা বড় হলো না ছোট হলো বুঝতে পারছি না। তো যাই হোক, মাঝে মাঝে হাত স্লিপ কেটে এরকমটাই হয়। আর এইদিকে নিয়ে এসছে হচ্ছে কী মাছ বলো তো? লোটে মাছ। অনেক দিন পর লোটে মাছ নিয়ে আসলো। লোটে মাছ খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তোমরা কে কে খাও বা কে কে খাও না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর হচ্ছে লোটে মাছগুলো আমি কেটে নেবো, একবারে সবজি কেটে নিয়ে তারপরে লোটে মাছগুলো কেটে নেব। আজকের মাছগুলো খুব একটা বেশি বড় নয়, ছোট সাইজ। একটু বড় হলে বেশি ভালো লাগে খেতে। আর লোটে মাছ রান্না করা কিন্তু একদমই সোজা, তোমরা না জানলেও কিন্তু কমেন্ট করো, আমি একবার বলে দেবো। এই দেখো বললাম না ছোট সাইজের, খুব একটা বড় নয় মাছের সাইজগুলো, কিন্তু খেতে টেস্ট লেগেছিলো। তো আমি এরকম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবো যাতে ঠান্ডাটা কেটে যায়। যেহেতু কালকে রাত্রিবেলা এনেছিল হাটের থেকে মাছ, আজকে সকালে নয় কালকে রাতে, তো ওই জন্য আমি ভাবলাম যে গামলার মধ্যে ঢেলে রেখে দিই, তাহলে হচ্ছে জলটা ছেড়ে দেবে। আর এই দেখো এদিকে আমি জল এইভাবে দিয়ে পুরো ভিজে গেছিলাম, জানো না, পুরো নাইটিটাই আমার ভিজে গেছে। আর এইদিকে তার মধ্যে অনেক জামাকাপড় ভিজিয়ে রেখেছি। এখানে রয়েছে হচ্ছে আমার একটা নাইটি, মায়ের শাড়ি, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, প্যান্ট, আমার শ্বশুরমশাইয়ের লুঙ্গি, মায়ের সায়া, ব্লাউজ, এগুলো কেচে দেবো। ভিজিয়েছি, এবার কাচবো, কেচে নিয়ে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি, কেচে কুচে ধুয়ে মেলে দিয়ে তারপরে রান্নাঘরে এলাম। এখন আনাজপাতিগুলো কেটে নেব। তো আমি দেখো বেগুন আর পটলটা কাটছি, আর ওইদিকে আমার আমড়া কাটা হয়ে গেছে। তারপর চলো ঝটপট রান্না বসাই। একদম 3 দিকে 3টে বসিয়ে দিয়েছি, ঝটাপট রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। প্রায় সব রান্নাই মিডলের দিকে রয়েছে। আর ছেলে স্নান করলো, ছেলেকে খেতে দিলাম। তোমার দাদাভাই একটু ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিল, মনেও সেম। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম যে শেয়ার করতে পারিনি। ব্যস্ততা হচ্ছে মনা তো কিছুনাকে স্নান করাবে না, আমাকেই করাতে হবে। তো এখন 12টা 20 বাজে, আমাকে 1টার মধ্যে যেভাবে হোক রান্না শেষ করতেই হবে, দিয়ে 1টার মধ্যে স্নান করে আমাকে ঠাকুর করা দিতে হবে। ঠিক আছে, তো চলো কীভাবে তাড়াহুড়ো করে রান্না করতে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো ফ্রেন্ডস, এখানে আমি বসিয়ে দিয়েছি ওই হচ্ছে আমড়া ডাল। আমড়াগুলো কি গলে গেল? এই যে এখানে বসিয়েছি আমি আমড়া ডাল, একদম ফোড়ন টোড়ন দেওয়া কমপ্লিট। এখন শুধু একটু চিনি দেবো, ফুটলে নামিয়ে দেবো। দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি শাক ভাজা। যে সাদা শাকগুলো আছে না, মিষ্টি মিষ্টি ডাটা হয়, তো একজন বাড়িতে নিয়ে এসেছিলো, দেখলাম, দেখেই 1 তারি মতো নিয়ে নিলাম। একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে লঙ্কা ভাজা করেছি, যে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে আমার লোটে মাছ। তোমরা কে কে লোটে মাছ খাও আর কে কে খাও না অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও। ঠিক আছে, কারণ লোটে মাছটা অনেকেই পছন্দ করে না। আমার ভালো লাগে মোটামুটি, খুব যে একটা ভালো লাগে সেটা নয়, তবে আমার শ্বশুরমশাই আর আমার বর দুজনেই খেতে প্রচণ্ড ভালোবাসে।
ঠিক আছে। আর এই দেখো এখানে করে রেখেছি লঙ্কা ভাজা, আর এখানে রয়েছে পটল ভাজা আর একটা বেগুন ভাজা। ঠিক আছে, এই হলো আজকের মেনু আমাদের। তাহলে আজকের মেনু কি হলো? লোটে মাছের ঝাল, শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর হচ্ছে আমড়া ডাল। ঠিক আছে, চলো একবারে রান্নাবান্না সেরে নিয়ে তোমাদের সামনে আসবো। দেখো আমার অবস্থা, পুরো ঘেমে ভিজে গেছি। রে বাপরে বাপ, নিজেই তো নিজেকে দেখে ভয় পাচ্ছি। একটু লেবু চিনি জল করে খেতে হবে, গায়ে থেকে সব ঘাম ঝরে গেছে, জল চলে গেছে। চলো, আমি 1টা বাজে 2 মিনিট বাকি আছে, রান্না কমপ্লিট করে ফেলেছি। একবার দেখিয়ে দিই। ঠিক আছে, চলো। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে গতকালকে 3-4 পিস মতো চিকেন রয়েছে, ফ্রিজ থেকে বার করলাম, গরম করতে হবে। চিকেন রয়েছে, এখানে রয়েছে বেগুন পটল ভাজা, নিচে রয়েছে লোটে মাছের কি বলবো ঝাল বা ভাজা, যেটাই বলো না কেন। এখানে একটু বাবার জন্য তুলে রেখে দিলাম। এখানে একটু ভাত রয়েছে গতকালকে, লঙ্কা ভাজা। এই দেখো শাক ভাজাটা সেই হয়েছে, বেশি করে তেল দিয়ে করেছি। উফ, শাক ভাজা। আর এখানে আছে ডাল। বাপরে বাপ, বিশাল গরম। ঠিক আছে, এই হলো আজকের মেনু আমাদের। আজকে অনেক পদের হয়েছে। চলো এবার যাব হচ্ছে আমি স্নান করতে। স্নান করে এলাম, আজকে তো রবিবার, তার জন্য একটু শ্যাম্পু করলাম। যদিও আমি দিনক্ষণ থেকে কখনো শ্যাম্পু করি না, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কোনো ব্যাপারই না। যেদিন একটু চুলটা আঠা আঠা মনে হয় সেদিনই আমি শ্যাম্পু করে নিই। ঠিক আছে, চলো এবার আগে আমার সোনাকে স্নান করাই। আজকে খালি গায়ে রাখা হচ্ছে, প্রচণ্ড গরম তো, তার জন্য। এই দেখো মহারাজা খালি গায়ে বসে আছে। চলো এখন স্নান করাবো। তো রেডি আমার পুজো করা। এবার পর্দাটা আটকে দিয়ে চলে যাব ঘরে। ওর কথা বলে, বাচ্চাদের কথা। ওর এখন তো দাঁত উঠবে বলে, প্রত্যেকটা দাঁতের গোড়া নষ্ট হয়ে গেছে। বলিনি প্রত্যেকটা দাঁতের গোড়া নষ্ট হয়ে গেছে মিষ্টি জিনিস খেয়ে খেয়ে। সবাই খাবো, এটা চিনি ভর্তি। না তুমি একটা নাও, নাও, এনার্জি চলে আসবে। লেবুগুলো এত রস। কোনটা নেবে? বিশ্বাস করো তোমরা, এই যে লেবু চিনির শরবতটা এত টেস্টি হয়েছে, তোমাদেরকে কি বলবার। এই লেবু চিনির শরবতটা খেয়ে শরীর থেকে যা ঘাম ঝরে গেছিলো সমস্তটাই মনে হলো যেন আবার পূরণ হয়ে গেল, এতটা এনার্জি পেয়ে গেছি। তো এবার থেকে ভাবছি প্রতিদিনই আমি এরকম রান্না করব যখন, তখন একটু লেবু চিনি নুন দিয়ে শরবত বানিয়ে খাবো, তাহলে সবারই শরীরে এনার্জি চলে আসবে। কারণ যা গরম বিভৎস, যে পরিমাণে ঘামছি, আমাদের শরীরের মানে সমস্ত জলই বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এনার্জি তো একটুও থাকছে না, লেবু জল খেলে একটু এনার্জি পাবো। তো তারপরে আমরা লাঞ্চ করতে বসে গেছি। খাওয়া দাওয়া সেরে উঠলাম। আজকে প্রত্যেকটা তরকারি এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদেরকে। প্রত্যেকটা তরকারি টেস্টি হয়েছে। যেমন ডালটা হয়েছে সত্যি, শুধু আমি বলছি না, সবাই বলছে, আর আমার মুখেও ভালো লেগেছে। তারপর আমি নিজে রান্না করে নিজের প্রশংসা করি না, যদিও তবুও আজকে করতে বাধ্য হলাম, মানে এত টেস্টি লেগেছে। আর ওই যে লোটে মাছের ঝুড়োটা তো অসাধারণ হয়েছে, হেভি হয়েছে। আর তার মধ্যে আর কি, এই তো 2 পদের রান্না। শাক ভাজাটাও ভালো লেগেছে বেশ। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া সেরে উঠলাম। এখন কি করবো বলো তো, এখন একটু শোবো, একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে নিয়ে
তারপর আবার কথা হবে। বাইরে কি রোদ্দুর দেখবা, চলো একটু ছাদের থেকে ঘুরে আসি আর তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেখো এখনো কত রোদ্দুর, বাপরে বাপ। 3:30 পৌনে 4, 3:30 বাজে এখন। আজকে আবার রবিবার, মনার আবার আঁকা ম্যাম আসবে। বা সোজা করে কালো রঙের গেঞ্জি মেলে দিয়েছে, থাকে রং কখনো, শুকায়নি। প্যান্টটা মেলে দিয়েছে কোথায় দেখো। এই ফেব্রিকগুলো না, এই যে ফেব্রিকগুলো উঠে উঠে যাচ্ছে। আমি ভাবছি বোধহয় প্যানে নোংরা, এই বলে আমি কেচে দিয়েছি। তারপরে দেখছি কাচার পরেও, শুকানোর পরে ফেব্রিকগুলো উঠে যাচ্ছে, সাথে সাথে গুঁড়ো গুঁড়ো পুরো প্যান্টটা। বলছি কী হলো, ভালো করে দেখি কি ফেব্রিকটা উঠে গেছে, ফেব্রিকগুলো উঠে যাচ্ছে। ঠিক আছে, এই রোদ্রে যদি বেশিক্ষণ জামা কাপড় বাইরে থাকে না, পুরো রং জ্বলে যাবে, রং থাকবে না আর। সেই শীতকালে যেমন সকালবেলা মেলে বিকালবেলা তোলা হয়, কোনো ব্যাপারই না। কিন্তু এখন যে রোদ্রের তাপ, এরকমটা করাই যাবে না, তাহলে সব রং নষ্ট হয়ে যাবে। চলো, তোলা হয়ে গেছে, এবার এগুলো এখন রেখে দেবো, ভাজ করবো না, ঠান্ডা হবে, ঘুমাবো। ঘুম থেকে উঠে নিয়ে তারপর হচ্ছে এগুলো ভাজ করবো। ঠিক আছে, এখন যাবেন দুধ আনতে? 4টে বাজেনি তো এখনো, কি বলেন দেখে নি। 10 মিনিট, 3:49 হয়েছে। বাপরে বাপ, আমরা 4টের সময় দুপুরে খাওয়া খেলাম আজকে, ভাবা যায়। মনা গেছে পটিতে। চলো পরে কথা হচ্ছে আবার ঘুম থেকে উঠে। এদেশে ঘরের মধ্যে জল জল হয়। তোর উঠে গেছিস ঘরে? টেস্টি লাগছে কি বলবো, খাওয়াই হয়ে গেছে, আর একটুখানি রয়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হাতে রয়েছে বিট নুন, এই যে রয়েছে কচি আমরা, কিছু দিয়ে ডাল করেছিলাম আর কিছু রেখেছি। দাঁড়াও, খেলা করছে দেখো ওরা। ঠেলা দে, ঠেলা দে। পর তোমাদের সামনে এলাম আবার। এতক্ষণ আমি এলবিতে ব্যস্ত ছিলাম, ঠিক আছে, তার জন্য আর আসতে পারিনি। 10:30 বাজে, এখন এলবি শেষ করলাম। ভীষণ টায়ার্ড লাগছে আজকে আমার। দেখি দেখি দে, এই যে তোমাদের দাদা ভাই, দাঁড়া, ওডোনিল, এটা গেছিল হচ্ছে হাবড়াতে, হাবড়া থেকে নিয়ে এসছে হচ্ছে রুম ফ্রেশনার ওডোনিল। দাঁড়া, ওটা দে, ওটা দে। হ্যাঁ, তারপরে নিয়ে এসছে হচ্ছে একটা পারফিউম এনভি, ঠিক আছে, আরও অনেক কিছু নিয়ে এসছে। দাঁড়াও, খাট থেকে না আমি দেখাচ্ছি। এটার মধ্যে কি আমি নিজেও জানি না, চলো দেখে নিই। ও, এটার মধ্যে হচ্ছে খিচুড়ি প্রসাদ। লোকনাথ বাবার খিচুড়ি প্রসাদ দিচ্ছিল এই কাছাকাছি কোথায়, সেখান থেকে নিয়ে এসছে। দাঁড়াও, ওই দেখো, ওই দেখো খিচুড়ি প্রসাদ। আর এখানে রয়েছে হচ্ছে দই বড়া। এটা এখন খুলবো না, এটা হচ্ছে আমার বরের ডিনার মেনু, ঠিক আছে, দই বড়া। ঠিক আছে, চলো। তো ফ্রেন্ডস, প্রসাদ ঢেলে আমি একটু খেলাম, খিচুড়ি প্রসাদ তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, টাটা।